নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো জানি না তোমাদের রেসিপিটা কীরকম লাগবে, তো আশা করি ভালো লাগবে তোমাদের রেসিপিটা। তো আজকে আমি বানাবো কদম পিঠে। তার জন্য আমি নিয়েছি দেখো আলু ভাজি। এখানে আলু ভাজি করে নিয়েছি। তোমরা চাইলে নারকেলের সে দিতে পারো, নারকেল দিতে পারো, তারপরে ক্ষীর দিতে পারো, সুজি দিয়ে বানাতে পারো। তো আমি বানাবো সবজি দিয়ে। তো চলো সবজি কদম পিঠে কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এই যে আতপ চালের গুঁড়ো, আর এটা কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দেব, দিয়ে একটা ড্রো করে নেব। তো বন্ধুরা এরকম করে আমি নিয়েছি, নিয়ে এই যে এরকম করে হচ্ছে আমি মানে গোল গোল করে নিচ্ছি। তো এখন এর মধ্যে এরকম করব, করে এর মধ্যে হচ্ছে একটুনি সবজি দেব, দিয়ে মুখটাকে এরভাবে মেরে দেব, দিয়ে আবার মানে গোল করতে থাকবো। বন্ধুরা আগে আমি হচ্ছে চুলাটাকে ধরিয়ে জলগুলো গরম করে নেব খুব, যাতে মানে যেহেতু এটা ভাপা পিঠে হবে তো জলটাকে খুব গরম করতে হবে। ততক্ষণে এদিকে হচ্ছে জলটা গরম হয়ে নেব, আর আমি এদিকে পিঠাগুলো এক এক করে বানিয়ে নেই। তারপরে এভাবে হচ্ছে বানিয়ে এরকম করে হচ্ছে চালের মধ্যে এই যে এরকম করে ঘুরিয়ে নিতে হবে, যাতে চালটা সম্পূর্ণ পিঠাটাতেই লাগে। এই যে দেখো। তো বন্ধুরা আমার কিন্তু জলটা গরম হয়ে এসেছে, এখন আমি হচ্ছে পিঠাগুলোকে ভাপাতে দেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখো আশা করি ভালো লাগবে। তো আমি মানে ভাপানোর জন্য এরকম একটা ছিদ্রযুক্ত একটা গামলা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে থালা দিতে পারো। তো এটাকে আমি এখন এই যে বসিয়ে দিলাম এখানে। তো বন্ধুরা আমি এখন এক এক করে পিঠাগুলো এখানে বসিয়ে দেব, মানে যে কটা ধরে আর কি। আমি একটা চাপা দিয়ে দেবো এভাবে। তো বন্ধুরা এই যে দেখো আমার কদম পিঠা কিন্তু হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে নেব, আর অসাধারণ হয়েছে দেখতে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এটাকে এখন আমি এক এক করে নামিয়ে নেব। আর এটা রান্না করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে। তো বন্ধুরা দেখো আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা কেমন মানে দেখা যাচ্ছে কেরমাতে জানি না। তো এটাকে কদমের রং করার জন্য একটুনি দুধ আর হলুদ আমি দিয়ে দেব, যাতে তো বন্ধুরা পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আর একটা নতুন রান্নার ভিডিওর সাথে আসবো, ততক্ষণের জন্য বাই।